এখানে এই প্রবলেম থেকে ক্যাপিটাল ফান্ড বের করাটা দেখো, তাতে দেখবা ব্যালেন্স বিডি 20,000 শুরুতে আছে না, রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে। এটা ক্যাপিটাল ফান্ড বের করাতে কোথায় যাচ্ছে? এটা শুরুর ক্যাশ হওয়ার কারণে কোথায় যাবে? অ্যাসেটে। তারপরে লক্ষ্য করো রিসিভ পেমেন্ট অ্যাকাউন্টের মধ্যে এই অঙ্কটা হচ্ছে 2007 এর ভিতরে একটা সাবস্ক্রিপশান 2006 পাওয়া গেছে 3000। এই বছরে এই সাবস্ক্রিপশন কেন পাবে গত বছরেরটা? বছরের শেষে দেওয়া হয়েছে। এই বছরে গত বছরেরটা পাইছে, মানে বছরের শুরুতে তোমার পাওনা ছিল মানে রিসিভেবল ছিল। তাহলে এটা ক্যাপিটাল ফান্ড নির্ণয় কোথায় দেওয়া আছে দেখো, অ্যাসেটে দেওয়া আছে। সাবস্ক্রিপশন এরিয়ার বলা আছে না 3000। আর আরও টাকা কোথা থেকে আসলো দেখো, আরও টাকা হচ্ছে দেখো আদার ডাটার মধ্যে নাম্বার 1-এ বলছে সাবস্ক্রিপশন স্টিল বিইং ইন এরিয়ার ফর 2006-1000, মানে ওই টাকাটা পাওয়া গেছে আর এখনও পাওয়া যায়নি 1000। তাহলে টোটাল পাওনা বছরের শুরুতে কত ছিল? 3000 পাওয়া গেছে গত বছরের। আর নিচে আদার ডাটার মধ্যে দেখো বলছে সাবস্ক্রিপশন স্টিল বিইং ইন এরিয়ার ফর 2006-1000, বলছে না যে 1000 টাকা এখনও পাওয়া যায়নি। তাহলে বছরের শুরুতে টোটাল ডিউ কত ছিল, টোটাল রিসিভেবল? 1000 গত বছরের এখনও পাওয়া যায়নি, আর 3000 পাওয়া গেছে। তাহলে বছরের শুরুতে টোটাল রিসিভেবল কত? 4000। এই জন্য ক্যাপিটাল ফান্ড বের করার সময় সাবস্ক্রিপশন এরিয়ার টোটাল দেখানো আছে 4000। কি বলতেছিলাম? ব্যাংক ওভারড্রাফট এত টাকা, এটা বলতে কি মানে আমারটা ব্যাংকে লোন হিসেবে আছে নাকি ব্যাংকে লোন হিসাবে আছে। এটা কি শুরুতে বলা আছে? শুরুতে তো এটা কোথায় লিখবা? ক্রেডিট লিখো। তো এটা নিয়ে বসে আছো তো, ক্রেডিটে লিখো ব্যালেন্স বিডি। প্রথম ব্যালেন্স বিল নম্বর এখানে ইয়া লিখে মানে ক্যাশ ইন হ্যান্ড এত আর ব্যাংক ওভারড্রাফট ক্যাশ ইন হ্যান্ড ডেবিটে ব্যালেন্স বিডি লিখবা, আর ওভারড্রাফট ক্রেডিটে ব্যালেন্স বিডি লিখবা। তো এইভাবে এরিয়ার আসলো। অন্য অ্যাসেটের মধ্যে দেখো স্পোর্টস ইকুইপমেন্ট বছরের শুরুতে 20,000, এটা লেখা আছে না। ইনভেস্টমেন্ট কত? 30,000। স্পেশাল ফান্ড, লোন, এগুলো মাইনাস করা আছে দেখো, আছে না? স্পেশাল ফান্ড আর লোন মাইনাস করা আছে না। তারপরে অন্য যেগুলো ব্যাপার আছে সেটা হচ্ছে আর গত বছরের মধ্যে দেখো পেমেন্টে একটা আছে আউটস্ট্যান্ডিং রেটস 5000। এই পেমেন্টটা কেন করলো? এই বছর এই পেমেন্টটা কেন করছে? বাকি ছিল তার মানে বছরের শুরুতে ডিউ ছিল না, এই জন্য দেখো লায়াবিলিটির মধ্যে রেটস আউটস্ট্যান্ডিং লেখা আছে। বছরের শুরুতে যেহেতু ডিউ ছিল। তারপরে দেখো অ্যাডজাস্টমেন্ট থেকে খুঁজে বের করো আর কি কি। এখানে সাবস্ক্রিপশন অফ 2007 রিসিভড ইন 2006-1000 বোঝাচ্ছে যে 2007 সালের
সাবস্ক্রিপশান 6 সালে পাওয়া গেছিল কত 1000। তার মানে বছরের শুরুতে এটা সাবস্ক্রিপশান অ্যাডভান্স ছিল না একটা। সাবস্ক্রিপশান অ্যাডভান্স এটা কী হবে, এটা দেখো মাইনাস করা আছে। তোমার কোনো কিছু যদি রিসিভেবল হয় তাহলে যদি অ্যাসেটে লিখো, তাহলে কোনো কিছু যদি অ্যাডভান্স নেওয়া থাকে এটা কোথায় লিখতে হবে? লায়াবিলিটিতে লেখা আছে। তারপরে দেখো বি নম্বর অ্যাডজাস্টমেন্টে স্টক অফ সাপ্লাইজ শুরুতে ছিল বছরের শুরুতে, এবছরের শুরুতে ছিল 2000 টাকার। এই স্টক অফ সাপ্লাইজ অ্যাসেটের মধ্যে লেখা আছে না? আছে। তারপর স্টক অফ লিকার্স দেখো, লিকার এই সি নম্বরে আদার ডাটার মধ্যে সি নম্বরে আছে স্টক অফ লিকার্স, শুরুতে ছিল 5000 টাকার। এটা অ্যাসেটের মধ্যে যাবে না? তারপরে লক্ষ্য করো 5000 বছরের শুরুতে ছিল। ক্যাপিটাল ফান্ড বের করার সময় কোনটা যাবে? শুরুটা 5000 যাবে। তারপরে আর খুঁজে বের করো। তারপর লকার রেন্ট দেখো 1000 রেফার টু 2006। লকার রেন্টের মধ্যে গত বছরের 1000 টাকা প্লাস আছে। তো গত বছরের লকার রেন্ট কেন পাওয়া গেল? শুরুতে পাওনা ছিল, এই জন্য দেখো অ্যাসেটের মধ্যে লকার রেন্ট আউটস্ট্যান্ডিং আছে 1000। ক্লিয়ার? এই চ্যাপ্টার মানে এখানে পুরো বইয়ের কিন্তু ম্যান্ডেটরি